ভাই, আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, এই প্রতিহিংসার রাজনীতি কি আমাদের এই দেশে থেকে কোনো সময় শেষ হবে না? আমরা সকলে কি চাই? দেশটার ভালো চাই। আমরা এই প্রতিহিংসার রাজনীতি কখনো চাই না। এই প্রতিহিংসা পারে দেশটাকে অধঃপতনের দিকে নিয়ে যেতে। এই প্রতিহিংসা কখনো ভালো কিছু উপহার দিতে পারে না এবং তা কখনো পারবে না। এই প্রতিহিংসা ছেড়ে আমরা সুস্থ রাজনীতিকের ধারা যদি বাংলাদেশ অগ্রসর হয়, তাহলে দেখবেন সব দিকেই সফলতা আসবে। যে প্রতিহিংসার কারণে আগে যে সরকার ছিল এবং বর্তমানে যে সরকার আছে, সে আরও বেশি প্রতিহিংসাকে দেখায়। মানুষে অনেক ভেবেছিল যে আগেকার সরকার খারাপ ছিল, বর্তমানের সরকার অনেক ভালো আসবে। এর জন্য মানুষ একটি পরিবর্তন চেয়েছিল। এমন পরিবর্তন আনলো দেশে, এখন থাকাই বড় মুশকিল। যারা দেশে আছে তাদের থাকাটাই বড় মুশকিল। তারা বুক ফুলিয়ে সত্য কথা বলতে পারে না এবং যখন বর্তমান সরকারের পক্ষে কথা যায় তখন খুব ভালো, আর যখন বর্তমান সরকারের পক্ষে কথা যায় না তখন কথাগুলো অনেক তিতা। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। আপনারাই একটি দলকে নিষিদ্ধ করলেন, আবার আপনারাই বলেন যে কোনো সময় তার নিষিদ্ধতা উঠে যেতে পারে। আবার আপনারাই বলেন তার ইলেকশনে কোনো প্রতীক থাকতে পারবে না। আরে ভাই, আপনারাই ফুলার মা, আপনারাই মেয়ের মা। সব কিছু তো ডিসিশন নেওয়ার কথা বাংলাদেশের সাধারণ জনগণ যদি তাদেরকে চায় তারা অবশ্যই আসবে, আর যদি তাদেরকে না চায় তাহলে তারা কখনো আসতে পারবে না। এটাই হচ্ছে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা। যদি সে সাধারণ জনগণের পক্ষে কাজ করে থাকে, সে অবশ্যই ক্ষমতায় আসবে। আর যদি সাধারণ জনগণ তাকে ঘৃণা করে, সে কখনো ক্ষমতা আসতে পারবে না। এবং আপনারা কি করেন? ভোট দিবে সাধারণ জনগণের ভোট যদি আপনারা কেড়ে নেন তাহলে তো হবে না। সাধারণ জনগণ কি চায় এটা আগে আপনাদেরকে দেখতে হবে, ওই দেখার অনুযায়ী কাজ করতে হবে। যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। শাস্তি যদি না পায় তাহলে তো এর দেখা দেখি আরেকজন অপরাধ হবে। এই জিনিসটা সকলেরই মনে রাখতে হবে। আসুন আমরা ভালোবাসি, দেশটাকে ভালোবাসি, দেশের সকল মানুষকে ভালোবাসি, প্রতিহিংসা বাদ দিই।